রেগুলার আমরা যে খিচুড়িটা রান্না করি সেটা সাধারণত নানা রকমের ডাল চাল মিশিয়ে তৈরি করি। তবে যেহেতু শীতকাল চলছে আর শীতকালে বাজারে নানা রকমের সবজি কিন্তু পাওয়া যায়। আর সেই সবজি দিয়ে আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারেন মজাদার সবজি খিচুড়ি। এই সবজি খিচুড়িটা দেখতে যতটাই আকর্ষণীয়, খেতে কিন্তু ঠিক ততটাই মজার। আর পুষ্টিগুণ তো ভরপুর। চলুন দেখে আসি কিভাবে করে আপনি খুব সহজেই হাতে মাখানো সবজি খিচুড়িটা তৈরি করতে পারবেন। আজকের এই সবজি খিচুড়িটা রান্না করার জন্য আমি যে চালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আতপ চাল। কেউ চাইলে পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন, আবার সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। তবে আমার কাছে সবজি খিচুড়িটা কেন যেন আতপ চাল দিয়ে করলে বেশি ভালো লাগে। আজকে আমি আতপ চালের সাথে ব্যবহার করেছি শুধুমাত্র মসুরের ডাল আর করেছি পছন্দ মতো সবজি। প্রথমেই আমি ডালগুলোকে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর চাল আর ডালগুলো ভালো মতো ধুয়ে একটি বড় হাঁড়ির মাঝে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পছন্দ মতো সবজি, ফুলকপি, শিম, লাউ, আলু, টমেটো, গাজর যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। দিয়ে দেব টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই খিচুড়িটা আমি কিন্তু আজকে হাতে মাখিয়ে সব মশলা দিয়ে একেবারেই তৈরি করব। কি কি মশলা দিচ্ছি দেখে নিন। দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাত ব্যবহার করছি বলে মনে করবেন না আমার বাসায় কিন্তু চামচ নেই। আমার রান্না করার সময়, বিশেষ করে সবজি খিচুড়িটা রান্না করার সময় হাত দিয়ে মাখাতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এটাই। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। কেউ চাইলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আজকে আমি খিচুড়িটা কিন্তু নরম করেই রান্না করছি। ও হ্যাঁ, আমি আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, সে আলুটা এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। ভালো মতো নেড়ে-চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই খিচুড়িটা হওয়ার জন্য কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই সবজি খিচুড়িটা তৈরি হয়ে যায়। আমি এই সবজি খিচুড়িটাতে আজকে ফোড়ন দিব। কেউ চাইলে এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। তবে এই খিচুড়িটাতে ফোড়ন দিলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে বহুগুণে। আমি একটি কড়াইয়ের মাঝে নিয়ে নিচ্ছি সামান্য তেল, দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি, একটি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরা এবং সর্ষে। সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর খিচুড়ির উপরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের শব্দটা কিন্তু অসাধারণ, তাই না? আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এই সবজি খিচুড়িটা আমি সার্ভ করেছিলাম কাঁচা টমেটোর ভর্তা আর ধনিয়া পাতার চাটনির সাথে। সাথে ছিল চিকেন ফ্রাই আর ডিম ভাজা। ধনেপাতার চাটনির রেসিপিটা কিন্তু খুব শীঘ্রই পেজে আপলোড করব। শীতের সিজনে আপনিও কিন্তু কম খরচে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই ধনিয়া পাতার চাটনি, যেটা সংরক্ষণ করা যাবে বছর জুড়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।